রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বগুড়ায়। সোমবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পরেই মিজানের অনুসারীদের হামলায় লিদু নামে একজন নিহত হয়। এসবের ভিডিও ধারণ করতে গেলে নেতাকর্মীদের হামলার শিকার হন জেলার ৫ সংবাদকর্মী। বগুড়া থেকে জিএম সজলের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার রাত ৯টার দিকে বগুড়া রংপুর মহাসড়কের গোকুল বন্দর এলাকায় কুপিয়ে জখম করা হয় সদর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমানকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। প্রত্যক্ষদর্শীরা জানায়, গোকুল ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক বিপুলের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানের পুরনো বিরোধ ছিল। এর জেরে ৬ বছর আগেও মিজানকে হত্যা চেষ্টা করে। সে যাত্রায় মিজান প্রাণে বাঁচলেও সোমবার রাতে বিপুলের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল গোকুল বন্দর এলাকায় এলোপাথারি কুপিয়ে হত্যা করে। দেখার পরে দেখি যে এগুলো মাথার এগুলো আর নাই, মনে করেন মাথাতেই দেওয়ার পরে তারপরও বাঁচা ছিল, চোখগুলো ছিল, সিএনজিতে করে নিয়ে আসতেছি, ঠ্যাঙ্গা মারা আসার পরে মনে হলো যে মারা গেছে। মিজানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই হাসপাতালে অবস্থান নেয় শত শত নেতাকর্মী। হামলাকারীদের একজনকে আহত অবস্থায় পুলিশ আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে মিজানের অনুসারীরা তাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হামলার শিকার হন ৫ জন সংবাদকর্মী। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা বিপুলকে বহিষ্কার করা হয় বলে জানায় দলের নেতাকর্মীরা। আমরা বহিষ্কার করছি, ও দীর্ঘদিন হলো ইনঅ্যাক্টিভ ছিল আর আওয়ামী লীগের ভোট করছে, বিভিন্ন অভিযোগ আমাদের কাছে ছিল। এই কারণে আমরা ওকে দল থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে তাকে বহিষ্কার করা হচ্ছে। কুলাঙ্গারদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সর্বোচ্চ শাস্তি চাই, এটাই আমার চাওয়া। আমি ছিল ২টি হত্যার ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস এই কর্মকর্তার। ঘটনা একেবারে প্রাথমিক পর্যায়ে আছে, কারা করছে, কিভাবে করছে আমরা বিস্তারিত জেনে যারা দুষ্কৃতকারী সবাইকে গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে। ইমরুল কায়েস, RTV।